দুনিয়ার সব কিছুর প্রশংসার মূলে কে? আল্লাহ। এজন্য সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য, দুনিয়ার কারো জন্য না। দুনিয়ার কারো প্রশংসা করলেও ওই ভিতরে থাকবে আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? মহান রব্বুল আলামিনের প্রশংসা। এই ফলের ভিতরে আল্লাহ কত মিষ্টি দান করেছেন, এই ফুলকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই জগৎকে আল্লাহ তাআলা কত সুন্দর করে নির্মাণ করেছেন, আসমানকে কত সুন্দর করে তৈরি করেছেন। যে এইভাবে যখন কোনো বান্দা বলতে থাকবে তখন সমস্ত প্রশংসা কার কাছে যেয়ে থাকবে? আল্লাহর কাছে যেয়ে থাকবে। এজন্য সমস্ত প্রশংসা আল্লাহর। কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এজন্য সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার। যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহর প্রশংসা করা দরকার, যখন আমরা অসুস্থ হই তখনও আল্লাহর প্রশংসা করা দরকার, যখন আমরা কোনো নেয়ামতের মধ্যে ডুবে থাকি তখন আল্লাহর প্রশংসা করা দরকার, যখন আমাদের থেকে আল্লাহ তাআলা নেয়ামত দেওয়ার পরে ছিনায়া নেন তখনও প্রশংসা করা দরকার। কার? আল্লাহর। এক মহিলা ছিল, সে তার স্বামী সন্তান কেউ ছিল না, তো সর্বদা সে আল্লাহর ইবাদত করত। আবেদিন, জাকিরিন, শাকিরিন, সালেহিন। ওই মহিলা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসায় মগ্ন থাকত। তো তিনি একদিন খবর পাইলেন যে তার পাশের বাড়িতে, পাশের জমিতে, বাড়ির পাশের জমিতে আল্লাহ তাআলা অনেক ফসল দান করছেন। তো এই শোনার পরে তিনি দেখার জন্য চলে গেছেন যে এত সুন্দর ফসল হয়েছে, অল্প জমিতে বেশি ফসল, এটাকে বলা হয় বরকত। কি বলা হয়? বরকত। অল্প জিনিসে বেশি মানুষ ভোগ করতে পারে, অল্প সম্পদ বেশি মানুষ ভোগ করতে পারে, এটার নাম কি? বরকত। অল্প জমির মধ্যে অনেক ফসল হয়েছে, এটার নাম কি? বরকত। তো তিনি যে দেখলেন যে অনেক ফসল হয়েছে, তখন তিনি আল্লাহর প্রশংসা আরো বাড়াই দিচ্ছেন। কি করছেন? আল্লাহর প্রশংসা আরো বাড়াই দিচ্ছেন। তিনি প্রশংসা করতেছেন, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريئون، فرد صمد عن صفة خلق بريئون، رب عجل خلق الخلق كمالا، رب عجل خلق الخلق كمالا। ওই মহিলা আরো প্রশংসা বাড়াই দিচ্ছেন। কার? আল্লাহর প্রশংসা করতে করতে তিনি পঞ্চমুখ। যখন নাকি এইভাবে প্রশংসা করতেছেন, হঠাৎ দেখেন তিনি এক অদৃশ্য আগুনের বাতাস এসে সমস্ত ফসলকে ধ্বংস হয়ে গেছে। সমস্ত ফসল যখন ধ্বংস হয়ে গেছে, তখনও তিনি প্রশংসা থেকে বিরত হন নাই। তখন আবার তিনি প্রশংসা শুরু করছেন। প্রশংসা করতে করতে তার মুখ মলিন হয় নাই, তিনি কোনো চিন্তিত হন নাই, তিনি কোনো দুশ্চিন্তাও করেন নাই। আবার আরো প্রশংসা বাড়াই দিছেন। কার? যা প্রশংসা তিনি করতেছিলেন তার চাইতে আরো প্রশংসা বাড়াই দিচ্ছেন। এইভাবে প্রশংসা করতে করতে ওই মহিলা যখন বাড়িতে আবার ফিরে আসতেছিলেন, পিছন দিক থেকে এক লোক এসে তাকে বলতে লাগলো, ও মা, তুমি যখন ফসল দেখলা তখন তুমি প্রশংসা করলা, এটা তো ঠিক আছে, কিন্তু যখন তোমার ফসল ধ্বংস হয়ে গেছে
যখন নিঃশেষ হয়ে গেছে তখনও তুমি প্রশংসা করলা। এর মানে তো আমি বুঝলাম না, এর অর্থ কি? তখন ওই মহিলা বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা, এই ফসল দিছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? বলতেছেন এই ফসল নিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন আল্লাহ। তাহলে আমার দুশ্চিন্তার করার কারণ কি? আমি আগে যেমন প্রশংসা করেছি ওই আল্লাহর, আমি এখনো প্রশংসা করি কার? কথা বলেন, কার? আল্লাহর প্রশংসা। এজন্য যখন সম্পদ আমার কাছে আল্লাহ দিছেন তখনও আমি প্রশংসা করেছি ওই আল্লাহর, এখনো প্রশংসা করতেছি কার? আল্লাহর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে বান্দাদেরকে বললেন, তোমরা প্রশংসা করবা কার? এক নাম্বার কাজ, বান্দার এক নাম্বার কাজ কি? প্রশংসা করতে হবে কার? আর একটু আস্তে বলেন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। তো এজন্য সর্বদা সুখে দুঃখে আপদে বিপদে ভালো মন্দ নিয়ামত পাওয়ার পরে নিয়ামত হারাই গেলে সর্বদা প্রশংসা করব কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। যে বান্দা নাকি আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলা তার ওই সমস্ত আসান করে দিবেন, সমস্ত কাজকে কি করে দিবেন? আসান করে দিবেন। এজন্য সব কিছুর প্রশংসার মধ্যে রয়েছেন একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলার প্রশংসা বান্দাকে করতে হবে। এক নাম্বার কাজ হলো কি? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা যখন করবে তখন আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। যখন নাকি ওই মহিলা এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতেছিলেন, ওই বান্দা যখন এসে জিজ্ঞাসা করেছেন, ও মা, তোমার সম্পদ সব নষ্ট হয়ে গিয়েছে, তোমার সম্পদ সব হারায় গেছে, এখনো তুমি ওই আল্লাহর প্রশংসা করো? তখন ওই মহিলা জবাব দিলেন যে সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই সম্পদ আল্লাহ ছিনায় নিয়েছেন, এতে আমার কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ যদি আবার চান আবার দিবেন, আবার চাইলে আবার নিবেন, এতে আমার দুঃখ পাওয়ার কিছু নাই। আউলিয়ারা দারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাতে মজহব জুদাস, আশিকারা মিল্লাতে মজহব খুদাস। যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার প্রতি আসক্ত যাদের, তারা যখন দুনিয়া নষ্ট হয়ে যায়, দুনিয়া হারায় যায়, দুনিয়ার সম্পদ তাদের থেকে ছিনায় নেওয়া হয়, তখন তারা এটা সহ্য করতে পারে না, তখন তারা এর মধ্যে মর্মাহত হয়ে যায়, ভেঙে পড়ে। আর যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহর প্রশংসায় তারা মতো, আল্লাহর প্রশংসায় সব সময় তারা বিরাজমান, ওই বান্দারা যখন দুনিয়া তাদের থেকে হারায় যায়, দুনিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়, তখনও প্রশংসা করে কার? আল্লাহ তাআলার প্রশংসা করে। তো এখন প্রশংসা যে করব, কিভাবে করব? প্রশংসা করার জন্য এটাও তো জানা দরকার, কোন শব্দ দিয়ে প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন, আল্লাহ পাকের কাছে প্রিয় হবে। আমরা যদি নিজের থেকে নিজেরা বলতে যাই, নিজের থেকে বানায়া বলি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা যে করবা, এই প্রশংসার শব্দগুলো শিখাই দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন যে তোমরা তো প্রশংসা করবা, কিভাবে প্রশংসা করবা এই শব্দগুলো শিখাই দিলেন। আর রহমানির রহিম, আমার সাথে বলেন, আর রহমানির রহিম। তিনি রহিম, তিনি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা এইভাবে প্রশংসা করো, তিনি দয়ালু, অতি মেহেরবান। আর রহমান, তিনি দয়ালু, বুঝছে, তিনি যে
রহিম, তিনি দয়ালু, এই যে তিনি সব জায়গায় রহিম, তিনি রহিম রহমান একই অর্থ। তিনি দয়ালু, তিনি রহম করতেছেন সর্বদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে তিনি সব সময় তার রহম, তার রহমতকে একেবারে বিছায় দিয়েছেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ছোট্ট একটা বাচ্চা যখন উপর থেকে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ফেরেশতারা তারা তাকে হেফাজত করে, তার হাত ভাঙে না, পাও ভাঙে না, ঠিক কিনা? আবার দেখবেন বড় একটা মানুষ মাত্র উষ্টা খেয়ে পড়ে গেছে, তার পাও ভেঙে গেছে, পাও মস্কায়া বাঁকা হয়ে পড়ে গেছে, তার হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, এরকম আছে না নাই? তো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম রহমান, এই দুইটা শব্দ, একটা হচ্ছে আম আরেকটা হচ্ছে খাস। কি? একটা আম আরেকটা হচ্ছে খাস। তিনি রহমান, এটা হচ্ছে দুনিয়ার জন্য। এই শব্দটা কিসের জন্য? দুনিয়ার জন্য। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপর রহমান, তিনি সবার উপর দয়াশীল, সবাইকে দয়া করেন। একজন মুসলমানকে যেভাবে খাওয়ান, একজন কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে খাওয়ান। বলতেছেন যদি আমি দুনিয়াতে দয়া না করতাম তাহলে ওই কাফের বেঈমানদেরকে এক ঢোক পানিও পান করার সুযোগ দিতাম না। কি করতাম না? এক ঢোক পানিও পান করার সুযোগ দিতাম না। এজন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, সবার প্রতি দয়াশীল, সবার প্রতি সমানভাবে দয়া করেন। যারা আল্লাহকে মেনে চলে তাদেরকেও দয়া করেন, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকেও খাওয়ান, তাদেরকেও নিঃশ্বাসের অক্সিজেন দান করেন, তাদেরকেও সুস্থতা দান করেন। কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা এই কাফের, বেঈমান, মুশরিক যারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত তাদেরকেও নিয়ামত দিতেছেন, তারাও দুনিয়াতে খাবার পাচ্ছে, বসবাসের সুযোগ পাচ্ছে। যারা গুনাহ করতেছে তারাও, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিতেছেন। কিন্তু রহিম, এই রহিম যিনি, তিনি এই রহিম শব্দের এটা ঘটাবেন কাল কিয়ামতের দিন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপর রহমত দান করবেন না, রহিম হবেন না। সবাইকে আল্লাহ তাআলা ওই দিন দয়া করবেন না। দয়া করবেন কাদেরকে? যারা আল্লাহ চাহে জিন্দেগি দুনিয়াতে কাটাইছে। কার চাহে জিন্দেগি কাটাইছে? তারা মন চাহে জিন্দেগি কাটায় নাই। আল্লাহ যেইভাবে বলেছেন ওই আল্লাহর রেজা মুন্দি তালাশ করে, আল্লাহকে সন্তুষ্টি করে যারা নাকি দুনিয়াতে চলেছে তাদের মতো করে, ওই তাদের প্রতি আল্লাহ তাআলা ওই দিন রহিমের সিফাত ঘটাইবেন, রহিমের গুণ আল্লাহ তাআলা ওই দিন ঘটাইবেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন এই দুনিয়াতে মানুষ একসাথে চলাফেরা করেছে, একই বাজার থেকে বাজার করে তারা বাড়িতে রান্না করে খেয়েছে। আল্লাহ তাআলা ওই নাফরমানকেও আলাদা করেন নাই, মুমিন বান্দাদেরকেও আলাদা করেন নাই। যে নাকি আল্লাহ চাহে জিন্দেগি কাটাইছে তাকেও আলাদা করেন নাই, যে নাকি আল্লাহর নাফরমানি করে নিজের মন চাহে জিন্দেগি কাটাইছে তাকেও আল্লাহ তাআলা আলাদা করেন নাই। যে নাকি আল্লাহ তাআলার নাফরমানি করে আল্লাহর হুকুম অমান্য করে চলেছে, আল্লাহ তাআলা তাকেও যেই ঘাটের থেকে পানি পান করাইছেন। আর যে নাকি মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলেছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই ঘাটের থেকেই পানি পান করাইছেন। একই গাছের ফল খাওয়াইছেন, একই রাস্তা দিয়ে চলার সুযোগ করে দিয়েছেন, একই সাথে বসবাস করার মতো সুযোগ করে দিয়েছেন। এটা ছিল রহমান, তিনি দুনিয়াতে রহমান, তিনি দয়া করেছেন। কিন্তু কাল কিয়ামতের দিন তিনি হবেন রহিম। ওই দিনও তিনি দয়া করবেন, কিন্তু আম ভাবে না, সেই দিন দয়া করবেন খাস ভাবে। কিভাবে?
খাস ভাবে দয়া করবেন। সবার জন্য ওই দিন দয়া হবে না। যারা নাকি নিজের মন চাহে জিন্দেগি কাটাইছে, যারা আল্লাহর হুকুম অমান্য করে চলেছে, যারা আল্লাহর নাফরমানি করেছে, তাদের জন্য ওই দিন তিনি রহিম থাকবেন না। তাদেরকে ওই দিন বলা হবে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আজকে পৃথক হয়ে যাও। দুনিয়াতে একই বাজারে বাজার করেছো, একই ঘাটে পানি খেয়েছো, একই রাস্তায় চলাফেরা করেছো, একই মজলিসে একসাথে বসেছো। আজকে সেই সুযোগ দেওয়া হবে না। আজকে তোমরা অপরাধীরা আলাদা হয়ে যাও, নেককাররা আলাদা হয়ে যাও। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম শব্দের গুণ প্রকাশ করবেন, ঠিক কিনা? এজন্য এই রহমান রহিম এই শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার কথা বলেছেন। কে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ওই রহমান আর রহিম, এই রহমান এবং রহিমের গুণকীর্তন করো, তার প্রশংসা করো। এই যখন নাকি তোমরা এই আল্লাহর নাম নিয়ে তোমরা গুণগান গাইবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন, প্রশংসা যখন করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দ দিয়ে প্রশংসা করো। যখন তোমরা আল্লাহর গুণগান গাইবা, তখন আর রহমান আর রহিম এই শব্দ দিয়ে গুণগান গাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রশংসা করলাম কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন। এজন্য সর্বদা প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। যদি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন, ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরি রহমান হায়, ইয়া ইলাহি তু মেরি রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। এজন্য সব সময় ক্ষমা চাইতে হবে কার কাছে? সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এইভাবে যদি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত ভয় ভীতিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। এজন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার হুকুম মতো চলা,
আল্লাহ তাআলার যত নিয়ামত আছে এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার ইবাদত আরো বাড়ায় দেওয়া। কিন্তু যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেন তখন ওই বান্দা আল্লাহ থেকে আরো দূরে যাইতে থাকে, ঠিক কিনা? কি করতে থাকে? আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহর থেকে আরো দূরে সরে যায়, তার ভিতর অহংকার আরো বেশি কাজ করে, সে আল্লাহর কাছ থেকে আরো দূরে সরতে থাকে। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি অধিকাংশ সময় তিনি যখন রাত্রিবেলা আসতো, রাতের সময় তিনি নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত করতে থাকেন। তেলাওয়াত করতে করতে এভাবে রাত পার হয়ে যাইত। ইমামে আবু হানিফা যখন নাকি এইভাবে নামাজ পড়তেন, একদিন যখন এইভাবে তেলাওয়াত করতেছেন, যখন এই আয়াত তার সামনে এসে পড়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে যখনই এই আয়াত তেলাওয়াত করেছেন, হে অপরাধীরা আজকে তোমরা কিয়ামতের দিন আজকে তোমরা পৃথক হয়ে যাও, তখন তার আর কোনো হুঁশ নাই। তিনি কান্না করতে করতে এই সিজদায় পড়ে গেছেন, আর তার খবর নাই। এইভাবে দীর্ঘ সময় চলে গেছে, তার কোনো হুঁশ নাই। ইমামে আজম আবু হানিফা, যেই ব্যক্তি নাকি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, ইমামে আজম আবু হানিফা যিনি একজন তাবে ছিলেন, বড় বড় সাহাবীদের সোহবত পেয়েছেন, ওই ইমামে আবু হানিফার অবস্থা ছিল এই, যখনই পড়েছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধীরা আলাদা হয়ে যাও, তো এই আয়াত পড়ার পরে তিনি বলতেছিলেন, তিনি এইভাবে চিৎকার করতেছিলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে বলে, হে ইমাম আবু হানিফা আজকে তুমি নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, সেই দিন আমার অবস্থা কি হবে? এজন্য তিনি বেহুশ, একেবারে পেরেশান হয়ে গেছেন। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা মনে করি শুধু জুমার নামাজ পড়লেই তো অনেক কিছু করে ফেলছি, শুধু মাগরিবের নামাজ পড়লেই তো আমরা অনেক পড়ে ফেলছি, আমি যে ইমানদার, আমি যে মুসলমান, এটাই তো অনেক কিছু, ঠিক কিনা? আমরা কি মনে করি? এটাই তো অনেক, আর এটাই আমরা অনেক কিছু করে ফেলেছি। কিন্তু না, ইমাম সুফিয়ান সাউরি তিনি এইভাবে একদিন তিনি এইভাবে ফজরের সময় দেখতেছেন এক লোক, মানে একজন আইসা তাকে ঘুম থেকে জাগাইতেছেন, ডাকতেছেন, ওঠেন, ফজরের সময় হয়ে গেছে। এই হাসান বসরিকে এইভাবে যখন ডাকতেছেন যে ওঠেন, ফজরের সময় হয়ে গেছে, তখন তিনি বলতেছেন, কে রে বাবা, তুমি আমাকে ফজরের সময় ডাইকা দিচ্ছ? তুমি তো অনেক ভালো ব্যক্তি যে ফজরের সময় আমাকে ডাকতে আসছো। তো যখন তিনি তার প্রশংসা করতেছেন, তখন বলতেছে যে তোমার পরিচয় কি, তুমি কে? তখন বলতেছে যে না, আমি খুব ভালো ব্যক্তি না। আমি কি না? আমি খুব ভালো ব্যক্তি না। বলতেছে তুমি কে? তো বলতেছেন যে আমি হচ্ছি ইবলিস। বলতেছে তুমি আজকে আমাকে ফজর থেকে ডাইকা দিলা, কারণ কি? তোমার তো কাজ মানুষকে ইবাদত থেকে বিরত রাখা, তুমি কিভাবে আজকে আমাকে ডাকতে আসছো? তো বলতেছে কালকে যখন নাকি আমি আপনাকে ঘুমকে লম্বা করে দিছিলাম, যখন নাকি ফজরের সময় হয়, শয়তান এসে কানের সামনে বলতে থাকে বান্দাদেরকে যে লাইলুন তাওয়িল, রাত অনেক লম্বা, তুমি ঘুমায় থাকো। যখন শীতের সময় আসে তখন তাদেরকে এইভাবে লাইলুন তাওয়িল বলে আর গরম বাতাস দিয়ে তাদেরকে আরামদায়ক ঘুম
ফজরের সময় তাদেরকে ঘুম পাড়ায় রাখি আমরা। আর যখন নাকি শীতের সময়, গরমের সময় আসে, তখন তাদেরকে ফজরের সময় ঠান্ডা বাতাস ছেড়ে দেই, ওই ঠান্ডা বাতাসে তারা আরো আরাম করে ঘুমাইতে থাকে। তো কালকে যখন নাকি আপনাকে আমি আরাম করে ঘুম পাড়ায় রাখছি, তা আপনি জামাতে তাকবীরে উলা পান নাই, এক রাকাত ছুটে গেছে, এই অবস্থায় আপনি যে কান্নাকাটি করছেন, যেই পরিমাণ কাঁদছেন আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে